আগের দিনে রাখা বিস্কুটের প্যাকেটটা ওদেরকে নিয়ে খাওয়াচ্ছিলাম। ওদের হাঁড়িতে জল দেওয়ার সময় আমার মনে হলো আগের দিনের জল ছাঁচার কাজ শেষ হয়েছে কিনা একবার ঘুরে আসা যাক। বেরিয়ে পড়লাম। যাবার সময় ওইগুলোকে ডাক দিলাম, আয় আয়। কোনো এক সময় এই স্থানটিতে বিশাল বিশাল দুটি বটগাছ ছিল। রাস্তার মাঝে এই তাল গাছগুলি দেখছো, এটা আমি ছোটবেলা থেকে দেখে আসছি। আমফানে ঝড়ের সময় এখানকার বাড়িটি ভেঙে পড়ে গিয়েছিল। ভেরির ওপরে এই রকম সুতোগুলো আগে আমি ঘুরিয়ে ওড়ানোর সুতোর জন্য মাঞ্জা দিয়েছে ভাবতাম। তার মাঝে নারকেল গাছগুলো একটুখানি ছায়া করছিল। এই গরমে তোমরা বাইরে বেরোনোর সময় অবশ্যই জলের ব্যবস্থা নিয়ে বেরিও, যাতে তৃষ্ণা পেলে বারে বারে জল খেতে পারো। এখানকার মাটিগুলো এঁটেল মাটি বলে গরমে সব চির খেয়ে গেছে। কয়েকদিন বাদে হয়তো বৃষ্টি হবে, তখন আরও নতুন প্রাণের সৃষ্টি হবে। এসে দেখলাম দমকলটা অনেকটাই জল বের করে দিয়েছে। জল শুকিয়ে যাওয়ার পর এই রকমই দেখতে লাগে, যেন মনে হয় কয়েক বছর বৃষ্টি হয়নি, কিন্তু কয়েক মাস পরেই আবার জল ভরে যাবে এই স্থানে। এখন ভেরি কাটানোর কাজ শেষ করে শুধুমাত্র বর্ষার জন্য অপেক্ষা করা। বর্ষার জল এলে তখন আবার নতুন করে ভরে উঠবে এই ভেরি। দিন দিন এখানে বুঝে যাচ্ছে জলাশয়, দেখা যাচ্ছে না বাইরে থেকে আসা পরিযায়ী পাখিগুলি।